উপস্থিত সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট সবার পরিচিত মুখ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমার সামনে এখানে এই হল করে সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন সবাইকে এই যে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যে বিজয় আমরা হাসিল করেছি ভারতীয় জনতা পার্টির এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছে আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছে, এর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, যারা এই ইলেকশন কে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন, মানে আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরোগ্য দপ্তর থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন যাদের কারণে আজকের এই বিজয় হাসিল হয়েছে তার জন্য, আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এই যে জয় হাসিল হয়েছে এর কর্মী এবং টিমকে আমরা ব্যক্তিগত তরফ থেকে তামিলনাড়ুকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের। পরপর আমরা যখনই ইলেকশন লড়ছি আমরা কয়েকবারে দেখছি, কিছুদিন আগেও লোকসভায় আপনারা দেখেছেন আমাদের প্রচন্ড বহুমতে আমরা দুটো যে আমাদের আসন ছিল দুই জায়গায় আমরা ভালোভাবে জিত হাসিল করেছি। অর্থাৎ কি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে আস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যেভাবে পার্টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তো সব মিলিয়ে আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি এবং অনেকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করে, কিন্তু আসলে ওরা ওই তাদের মুখের ভাষাই থাকবে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কিছুই হবে। এবং আমরা কিন্তু রেজাল্ট দেখিয়ে আমরা বলতে পারি মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। আমাদের যারা কার্যকর্তারা আছেন যেভাবে মানে 365 দিন আমি বলবো যেভাবে পরিশ্রম করে, আমি এক সময় অবাক হই ত্রিপুরা রাজ্যের অন্যান্য যে আমাদের পলিটিক্যাল পার্টি আছে তারা কোথায় আছে, আর আমাদের যেভাবে আমরা পরিচালিত হই, যেভাবে আমরা কাজ করি মানুষের জন্য, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ দেওয়া হয়, অর্থাৎ কাজের নিরিখে একমাত্র মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। আমি এর জন্য আজকে বিশেষ করে এখানে পুরো রেজাল্ট আপনাদের বলেছেন, এখানে আমাদের মাননীয় সভাপতি 97% আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা জিতেছি। আমরা এত এটা কিন্তু আমরা জানতাম এই ধরনের রেজাল্ট আমাদের সামনে আসছে, তো রেজাল্টটা বেরিয়ে গেল, কিন্তু এখানেই আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদের অনেক কিছু করার আছে, নিজেদেরও আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনাতে হবে। মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না, আমরা কিন্তু ভুল করবো। মানুষ আমাদের সবসময় দেখছে, আমাদের কাজকর্ম, আমাদের সরকারের কাজকর্ম, পার্টির কাজকর্ম সবাইকে দেখছে এবং 97% আমরা যদি এই কাজের বিনিময়ে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের, আমাদের মানুষের কাছে আমাদের যে অ্যাকসেপ্টেন্স, সেই কারণে যদি 97% আসে, আমরা যদি বিভিন্ন প্রকল্পের 100% যে স্যাচুরেশন পয়েন্টের বলি সেটা 3% আর কেন বাকি থাকে, আগামী দিন আমরা 100%ই যাতে মানুষের আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। বসে থাকলে হয় না, জিতে গেছি, সামনে আবার ইলেকশন, ডিসি হবে, ডিসির ইলেকশন আছে, আবার 2-2.5 বছর পরে আবার আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে, তারপর এগুলো পেরিয়ে নিয়ে চলবে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী যে একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে 1 নেশন 1 ইলেকশন, যদি সেটা হয় আমাদের জন্য সুবিধা, কারণ কাজে খুব অসুবিধা হয় এবং যে প্রধানমন্ত্রী যা বলেন তাও করেন, আমরা আশায় আছি যদি সেটা হয় তাহলে কাজের মধ্যে আরো ত্বরান্বিত হবে, কাজ আরো সহজ সরল ভাবেই খুব মানে ইজ অফ ডুইং এর যেটা আমরা বলি অনেক সুবিধা হবে কাজ করতে। অনেক কাজ বাকি এখনো আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব
প্রকল্প আমরা করেছি, আগের যেসব প্রকল্পগুলো আছে সেইগুলোকে সাথে নিয়ে নতুন প্রকল্প, আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সব মিলিয়ে একসাথে আমরা যে প্রকল্পগুলোই করি মানুষের স্বার্থে আমরা কাজ করি। বন্ধুগণ, মানুষ ত্রিপুরার মানুষ অত্যন্ত অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। সর্বপ্রথম যেটা আইন শৃঙ্খলা, আমাদের ল এন্ড অর্ডার যদি ঠিক থাকে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।